নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমরা একটা দুর্দান্ত অপশন বাইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখতে চলেছি। আমাদের চ্যানেলে অনেক অপশন বাইং ট্রেডিং স্ট্র্যাটেজি, অপশন সেলিং ট্রেডিং স্ট্র্যাটেজি এবং অন্যান্য সমস্ত প্রকারের ট্রেডিং স্ট্র্যাটেজিস রয়েছে। আপনারা কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিওকে চেক আউট করতে ভুলবেন না, কারণ সমস্ত ট্রেডিং স্ট্র্যাটেজিকে জানার পরেই আপনি বুঝতে পারবেন কি আপনার রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী কোন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার জন্য বেটার। তো সেই জন্য আজকে আরেকটা দুর্দান্ত অপশন বাইং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি, যেই স্ট্র্যাটেজিতে আপনারা শুধুমাত্র শুধুমাত্র একটা ইন্ডিকেটর ব্যবহার করেই কিন্তু মার্কেটে বড় বড় ট্রেন্ড অ্যাচিভ করতে পারবেন। কারণ আমরা সবাই জানি কি মার্কেটে রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাই কিন্তু সব থেকে বড় জিনিস। তো সেই জন্য যদি রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করেছেন আর এই স্ট্র্যাটেজিকে ফলো করেছেন, তাহলে কিন্তু ভালো একটা পয়সা এই ট্রেডিং স্ট্র্যাটেজি থেকে আপনারা জেনারেট করতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের এই সুন্দর ট্রেডিং স্ট্র্যাটেজিকে শিখে ফেলা যাক। ওকে, তো সেই জন্য আমাদের কি করতে হবে, এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদের যে ট্রেডিং টার্মিনাল বা ট্রেডিং যেই আমাদের ব্রোকার রয়েছে, সেইখানে কিন্তু আমাদের যে পছন্দের চার্ট, যেহেতু আমরা অপশন ট্রেডিং করছি সেই জন্যে আপনারা আপনাদের পছন্দের অপশনের চার্ট কিন্তু এখানে ওপেন করতে হবে। সেই অপশনের চার্ট আপনার ক্রিপ্টোরও হতে পারে, বিটকয়েন হতে পারে। আমাদের ইন্ডিয়া থেকে ইলিগাল, কিন্তু যাদের এক্সচেঞ্জ অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এই বিটকয়েনেও কিন্তু ট্রেড করতে পারে। তাছাড়া কিন্তু আমাদের মেন যে ইন্ডিয়ান আমাদের যে স্টক মার্কেট, সেখানেও কিন্তু আপনারা নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স সমস্ত কিছুর কিন্তু আপনারা অপশন ট্রেডিং করার সুযোগ পেয়ে যাবেন। তো সেই জন্য আমরা কি করব, এখানে একটা এটিএম অপশনের উপর আমরা দেখছি। তো সেই জন্যে আমরা এখানে আমাদের যে এটিএম অপশনের চার্ট, সেটাই কিন্তু এখানে আমরা পরিষ্কারভাবে ওপেন করে নিয়েছি। এরপরে আমাদের কি করতে হবে, এখানে এসে এইখানে আমাদের যে টাইম ফ্রেমটা থাকবে সেটাকে কিন্তু এখানে 5 মিনিটে সিলেক্ট করতে হবে। কারণ ইন্টারনেটের জন্য কিন্তু 5 মিনিট, 15 মিনিট এবং যে 1 মিনিটের টাইম ফ্রেম থাকে সেটাই কিন্তু সব থেকে বেটার। তো সেই জন্য আমরা কি করবো, ডিরেক্ট 5 মিনিট, এখানে কোনো মাল্টি টাইম ফ্রেম নয়, সিম্পলি 5 মিনিটের টাইম ফ্রেম কিন্তু এখান থেকে চুজ করে নেব। যদি আপনারা এখানে এই 5 মিনিটটা না দেখতে পান, তাহলে কিন্তু এই ড্রপ ডাউন মেনু থেকে এখান থেকেও কিন্তু 5 মিনিট যে টাইম ফ্রেম, এটাকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে 5 মিনিট সিলেক্ট করে নিয়েছি অলরেডি। তো আমার চার্ট কিন্তু এখন 5 মিনিট যে টাইম ফ্রেম, সেটাই কিন্তু এখন কনভার্ট হয়ে গিয়েছে। এবারে আমাদের কি করতে হবে, আমাদেরকে আজকের এই ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য একটা ইন্ডিকেটর চুজ করতে হবে। তার জন্য কি করতে হবে, ইন্ডিকেটর ট্যাবে যেতে হবে, ক্লিক করব এবং করার পরে এই সার্চ বারে এসে সার্চ করতে হবে আমাদেরকে এখানে বিবি, অর্থাৎ বিবি লিখতেই আমাদের সামনে যে প্রথম অপশনটা আসবে সেটার নাম হচ্ছে বলিঞ্জার ব্যান্ডস। তো এই বলিঞ্জার ব্যান্ডকে আমরা কিন্তু এখানে চুজ করে নেব, ক্লিক করব এবং ক্রসে ক্লিক করতেই দেখতে পাবো আমাদের চার্টে কিন্তু এখন বলিঞ্জার ব্যান্ডস এখানে প্লট হয়ে গিয়েছে। এবারে এইখানে কিন্তু আমাদের বুঝে নিতে হবে এই বলিঞ্জার ব্যান্ড এর এই তিনটে লাইন কি কি কাজ করে। এই যে বলিঞ্জার ব্যান্ড এর যে আপার লাইন আছে না, এর আপার লাইনে মার্কেট টাচ করলে আমাদের বুঝে নিতে হবে কি মার্কেট এখন অনেকটা স্ট্রেচ আউট হয়ে গেছে উপর দিকে, তার মানে কি মার্কেট নিচে আসতে পারে। এবং যদি নিচের লাইনে টাচ করে আমাদের বুঝতে হবে কি মার্কেট কিন্তু অনেকটা স্ট্রেচ আউট নিচের দিকে হয়ে গেছে এবং মার্কেট যখন তখন উপর দিকে আসতে পারে। এবং মাঝখানে যে লাইন রয়েছে এটা হচ্ছে ইএমএ 20 লাইন, এটাকে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন। আমি এখানে বাই ডিফল্ট 20 কিন্তু রেখে দিয়েছি। এবারে আমরা এই কনসেপ্টটাকে পুরোপুরি উল্টোভাবে ব্যবহার করব, মানে যখন মার্কেট উপরের দিকে লাগবে তখন কিন্তু আমরা মার্কেটে লং সাইডে যাব, এবং যখন মার্কেটে আমাদের নিচের লাইনে যখন ক্যান্ডেল লাগবে তখন কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু শর্ট সাইডে যাব। ইন দ্য সেন্স, যখন মার্কেট গিয়ে টাচ করবে ক্যান্ডেল এই 5 মিনিটের টাইম ফ্রেমে বলিঞ্জার ব্যান্ডে, তখন কিন্তু আমরা এইখানে অপশনকে বাই করব। মানে এখানে সি অপশন কিন্তু আমাদের লং করতে হবে যদি অপশন বাইং করছেন তাহলে। তো আমি এখানে অপশন বাইং দেখাচ্ছি, আশা করি অপশন বাইংই করবেন। তো উপরে যখন লাইন টাচ করবে তখন কিন্তু আমাদের এখানে সি কে লং করতে হবে, অর্থাৎ বাই করতে হবে। এবং যদি নিচের লাইনে টাচ করে যে আমাদের স্পট চার্ট, সেটা যদি নিচের লাইনে টাচ করে তখন কিন্তু আমাদের শর্ট সাইডে যেতে হবে। এইখানে অপশন চার্ট যেহেতু খুলেছি, সিম্পলি আমাদেরকে কিন্তু খালি ওপর দিকে ট্রেডে নিতে হবে। এবারে যেরকম বললাম, আমরা কিন্তু ওপরের লাইনে টাচ করলে এখানে লংয়ে যাব। এবারে দেখি কি কি ব্যাপার এখানে হয়েছে। আমাদের এখানে ওপরের লাইনে টাচ এবং ব্রেকআউট করতে হবে। তো এখানে একবার টাচ করেছিল, দেখুন ভালো করে দেখুন ব্যাপারটা কি হচ্ছে। আমি একটু ইচ্ছা করি আপনাকে যখন স্টপ লসটা হিট হবে সেই জায়গাটা থেকে আপনাকে বোঝাচ্ছি, যাতে আপনারা সাহসী হতে পারেন। দেখুন এখানে কি হয়েছিল, আমি এখানে যদি লং সাইড এখানে ব্রেকআউট দিয়েছে উপর দিকে, এই লাইনকে টাচ করে বাইরে বেরিয়ে গেছে, আমি এখানে লং করতাম। অ্যান্ড আমাদের স্টপ লস থাকতো ইএমএ 20 লাইন। সিম্পলি ইএমএ 20 লাইন কিন্তু আমাদের স্টপ লস, কারণ এই ইএমএ 20 লাইন কিন্তু একটা আমাদের রানিং অথবা মুভিং ট্রেন্ড লাইন হিসেবে কিন্তু কাজ করে। ওকে, তো সেই জন্য এখানে একটা স্টপ লস হিট হয়েছে। কোথায়, এই ক্যান্ডেলেই স্টপ লস হয়ে গেছে। এবার একটা ব্রেকআউট চেয়ে এগুলো ব্রেকআউট দেয়নি। এবার দেখুন এখানে একটা ব্রেকআউট হয়েছে উপর দিকে, এবং আমি এখানে আবারও ঢুকতাম এবং আমাদের কি হয়েছে, এখানে আরেকটা
স্টপ লস হিট হয়ে গেছে, দুখানা স্টপ লস হিট, এবং এইখানে আরেকবার 3 নম্বর স্টপ লসও আমাদের কিন্তু হিট হয়ে গেছে। আমরা ক্যালকুলেট করব কত লস কত প্রফিট হচ্ছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে কি 3টে লস হয়ে গেছে। আমরা যদি গড়ে গুনি, এখানে 2, এখানে 3, এখানে 3, এখানে হয়ে গেল আমাদের 6, 2 8 আর 9-এর কাছাকাছি এখানে লস হয়ে গেছে। ভয় পেলে চলবে না, ঠিক আছে? রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করে চলতে হবে। এবং দেখুন, যদি আমরা এই স্ট্র্যাটেজিটাকে ফলো করতাম, এইখানে কিন্তু আমরা ব্রেকআউট হয়েছে। আমরা কি করব, নিচে স্টপ লস দিতাম। এই মুভিং অ্যাভারেজ যখন রান করছে, এখানে হয়নি, এখানে হয়নি, এখানে হয়নি, এবং যখনই আমাদের প্রাইস থেকে বেরিয়ে যাবে এই মুভিং অ্যাভারেজ, আমরা কিন্তু আমাদের স্টপ লসকে কষ্ট নিয়ে চলে আসবো। ওকে, এনে নিচে কষ্টে। এবার দেখুন যে যেদিন মার্কেট ট্রেন্ডিং থাকবে সেদিন কেমন মুভ আমরা ক্যাপচার করতে পারছি। এবং আমাদের যেরকম বলেছিলাম, এই মুভিং অ্যাভারেজ আমাদের কিন্তু একটা রানিং আমাদের ট্রেন্ড লাইন হিসেবে কাজ করছে। তো সেই জন্য এইখানে আমরা বেরোতাম। এবং দেখুন, শুধুমাত্র 8 থেকে 9% আগে একটু স্টপ লস দিয়েছি বটে এইখানে, কিন্তু যখন আমরা কন্টিনিউ মার্কেটে আছি এবং স্ট্র্যাটেজিকে কন্টিনিউ ফলো করছি, দেখুন একটা 38%-এর প্রফিট, মানে আপনার 3টে লস তো কভার করেই দিয়েছে, উল্টো আপনাকে আরও 30%-এর থেকেও একটা বেশি প্রফিট এখানে আপনাদের জেনারেট করতে সাহায্য করছে। ওকে, সো এখানে একটা 38%-এর প্রফিট হয়ে গেছে। ওভারঅল আমরা কিন্তু এখন প্রফিটে চলে এসেছি। আরেকটু আগে গিয়ে দেখি কি হয়েছে। দেখুন এইখানে ব্রেকআউট কোথাও দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখুন এখানে ব্রেকআউট হয়েছে। তো এইখানেও যখন ব্রেকআউট হয়েছিল এই লাইনটায়, আমরা ঢুকতাম, আমাদের মুভিং অ্যাভারেজ থাকতো, কষ্ট নিয়ে চলে এসেছি, এবং এইখানে যখন টাচ করেছে আমরা বেরিয়ে গেছি, আবারও 6.77%-এর প্রফিট পেয়েছি। এইভাবেই কিন্তু আমাদেরকে মার্কেটে টিকে থাকতে হবে। দেখলেন না কেমন? আমরা কিন্তু এখানে যখন ঢুকেছিলাম তখন প্রথমেই আমাদের কিন্তু 3টে স্টপ লস হিট হয়ে গেছে। এবার অনেকে কি করে, আরে বাপরে এতগুলো স্টপ লস হিট হয়ে গেছে, আমরা কি মার্কেটে এখন মানে টিকতে পারবো কি না, অনেকটা মানুষ ভয় পেয়ে যায়। না, ভয় পাওয়ার কিছু নেই। সেটাই বোঝাতে চাইছি কি, মার্কেটে লসও দিতে হবে এবং মার্কেটে কিন্তু লাভও আমাদের জন্য অপেক্ষা করে থাকবে। যেদিন আমাদের লাভ দেবে সেদিন কিন্তু 2-3 দিনের যা লস পুরো মেকআপ করে দেবে, এবং পরেই যদি একটা প্রফিট চলে আসে তাহলে কিন্তু একটা বড় বড় টার্গেট কিন্তু এখানে একটা অ্যাচিভ হওয়ার চান্স হয়ে যায়। তো আশা করছি বুঝতে পেরেছেন কি কিভাবে আমরা এই সিম্পল একটা ট্রেডিং স্ট্র্যাটেজিকে ফলো করেও মার্কেট থেকে কিন্তু বড় বড় ট্রেন্ডিং দিনে ভালো মোটা টাকাও কিন্তু আমরা ছাপতে পারি এবং এখানে ভালো করে আমরা প্রফিটেবল থাকতে পারি। আশা করছি আপনার এই স্ট্র্যাটেজি ভালো লেগেছে। যদি শিখতে পেরেছেন তাহলে ভিডিওকে একটা লাইক দিতে ভুলবেন, এবং আমাদের চ্যানেলে এরকম আরও অনেক স্ট্র্যাটেজিস রয়েছে, চেক আউট করতে ভুলবেন না। এবং আপনার যেটা পছন্দ সেই ট্রেডিং স্ট্র্যাটেজিকে কিন্তু আপনারা ফলো করে মার্কেটে এরম ট্রেডস নিতে পারেন। হ্যাঁ, যদি আপনার ভয় লাগে আগে ব্যাক টেস্টিং করুন, পুরো কনফিডেন্স হয়ে যাক আগে মনের মধ্যে কি না আমরা পারবো, আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি ব্যাক টেস্ট করার পরেও হ্যাঁ আমাদের ভালো প্রফিট আসছে, তারপরে কিন্তু আপনারা ট্রেড করলে একটা ভালো সাহসিকতার সাথে কিন্তু আপনারা মার্কেটে টিকে থাকতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।